দেখো, কৌশলে কাজ করে মানুষ কি করে? কৌশলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। কঠিন কাজ কি হয়ে যায়? তাহলে শোনো, রামচরণ নামে একজন মুচি ছিল। কি ছিল? যে জুতা সেলাই করে, জুতা কালি করে, তাকে বলা হয় মুচি। এই লোকটা ছিল হিন্দু, তার নাম ছিল রামচরণ মুচি। ঠিক আছে? এই লোকটা একদিন বাজারের থেকে বাজারে যাওয়ার সময় একটা নদী পড়ছে। কি পড়ছে? নদী পড়ার পরে এখন লোকটা নদীর মাঝখানে যায় হাবুডুবু খাইতেছে। হাবুডুবু কি খাইতেছে নদীতে পইরা। ঠিক আছে? লোকটাকে কে উদ্ধার করবে? লোকটাকে কে বাঁচাইবে? এখন লোকটা বলতেছে যে ভাই, আমি রামচরণ, আমাকে একটু বাঁচান, আমি রামচরণ, আমাকে একটু কি বাঁচান। এখন লোকটাকে কেউ বাঁচায় না। তো নদীর কাছে ছিল মুসলমানদের বাড়ি। তো মুসলমানরা কয়, এটা হিন্দু লোক, একজন মুচি মানুষ, কেউ যাইতেছে না। কে কি করতেছে না? বলতেছে আমি রামচরণ, আমি হাবুডুবু খাইতেছি, আমাকে একটু বাঁচান। তখন সেই রামচরণ একটা বুদ্ধি করলো যে আমাকে যেহেতু কেউ বাঁচাইতে আসে না, তাহলে আমি একটা কৌশলে কথা বলি। এখন রামচরণ বলতেছে যে বা, আমি হাবুডুবু খাইতেছি, আমাকে একটা বাঁচান, আমি আপনাদের নবীর বংশধর, আমি কি নবীর বংশধর। যখন মানুষ শুনছে যে নবীর বংশধর একটা লোক হাবুডুবু খাইতেছে, তখন মানুষে যায় তাড়াতাড়ি করে তাকে নদী থেকে কি করছে? উদ্ধার করার পর দেখে কি লোকটার গলায় ফইতা দেওয়া হিন্দু। কি হিন্দু? আর সে মুসি লোকটা, রামচরণ মুসি লোক। তো মানুষ বলে, এই বেড়া, তুই মিথ্যা কথা বলছো কেন? তুই বলে নবীর বংশধর, তুই কাফের, তুই হিন্দু, তুই কি লিখে করলি যে আমি নবীর বংশধর? তখন রামচরণে বলে যে দেখেন, সমস্ত মানুষের প্রথম মানুষ হলো আদম। প্রথম মানুষ কি? আদম। তাহলে আদম নবী, তিনি নবী ছিলেন। তিনি কাফেরেরও আদি পিতা, মুসলমানদেরও কি আদি পিতা। আর সে আদমের বংশধর হিন্দুরাও, খ্রিস্টানরাও, মুসলমানরাও, যত মানুষ পৃথিবীতে আছে সবাই আদমের কি বংশধর। তাহলে আমি তো নবীর বংশের লোক। আমি কি বংশের লোক? নবীর বংশের লোক। তখন কেউ আর কোনো উত্তর দিতে পারল না। তার উত্তর শুনে সবাই হেসে দিল। তাই কৌশলে কাজ করলে কঠিন কাজ কি হয়ে যায়? সহজ। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, ইসলামের বাণী পেজটি ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ।